নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর এই মুহূর্তের বিশেষ লাইভ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। যে বিষয়টিতে আমরা আলোচনা করতে চলেছি এবং সেই বিষয়টি আজকে আমাদের কাছে নতুন করে উঠে এসেছে। প্রথমবারের মতো এটা ভুল বললে অবশ্যই ভুল হবে, কেননা এই ধরনের রাস্তার বেহাল দশার ঘটনা আমরা বহু দিন যাবৎ বহু জায়গা থেকে উঠে আসতে দেখেছি এবং রাস্তার বেহাল দশার কারণে পথ চলতি যারা সাধারণ জনগণেরা রয়েছেন তাদের নানান সমস্যা, যানবাহন নষ্ট হওয়া থেকে শুরু করে যারা স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যাতায়াতের সমস্যা, এমনও অনেক সংবাদ আমরা পরিবেশন করেছি এর পূর্বেও। আজকের যে ঘটনাটি উঠে এসেছে, অভিযোগ রাস্তার বেহাল দশার। এবার রাস্তার বেহাল দশা কি কারণে? কেননা নিম্নমানের কাজ হচ্ছে এবং সেই ধরনের নিম্নমানের কাজেরই অভিযোগ রয়েছে। কি রয়েছে গোটা ঘটনা এবং কারা অভিযোগ করেছে সেটা আমরা অবশ্যই গোপন রাখবো। যতটুকু বলার চেষ্টা করব যে সেই এলাকার জনগণের মধ্য থেকে সেই অভিযোগ উঠে এসেছে। এবারে এই অভিযোগকে নিয়েও কিন্তু নানান কথা, নানান অপবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাও কি রয়েছে আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা অবশ্যই আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরতে পারেন। আপনারা কিভাবে দেখছেন বিষয়টিকে, বা এরকম হওয়াটা কতটুকু সঠিক? যেখানে সরকারি অর্থ প্রদান করা হচ্ছে সেখানে উচ্চমানের কাজ কেন হচ্ছে না, নিম্নমানের কাজ কেন প্রতিনিয়ত হচ্ছে, যাতে করে সাফার করছে সাধারণ জনগণ এবং টাকা হাতিয়ে নিচ্ছে একটা অংশ, অর্থাৎ বিশেষভাবে যারা ঠিকাদাররা রয়েছেন। আজকের যে ঘটনাটি সেটি হচ্ছে মনু বিধানসভার অন্তর্গত সুকান্তপল্লী গ্রাম পঞ্চায়েতের অধীনে যে পাড়া রয়েছে সেখানে নাথ পাড়া বলা হয় তাকে। সেই পাড়ার নামটি হচ্ছে নাথ পাড়া এবং সেখানকারই একটি রাস্তার কাজ চলছিল। রাস্তার সমস্যা প্রত্যেকের থাকে, অর্থাৎ বলাই যেতে পারে যে সাধারণ জনগণরা যখন রাস্তার সমস্যা তুলে ধরেছিলেন তারপরে নিশ্চয়ই অনেক কাঠ কোড়ল পেরিয়ে কিন্তু সেখানে শেষ পর্যন্ত একটা রাস্তা সংস্কারের কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়। ঠিক সেইভাবে নিশ্চয়ই সেই নাথপাড়াতেও অর্থ বরাদ্দ করা হয়েছিল সেই রাস্তা সংস্কারের জন্য। আমাদের জানা নেই সেই রাস্তার সংস্কারের জন্য সেখানকার জনগণদের কতদিন সাফার করতে হয়েছে, তার জন্য কত আন্দোলন করতে হয়েছে। কারণ আমরা বহু জায়গায় এও দেখতে পেয়েছি যে রাস্তায় বসে অবরোধ করতে, কেননা রাস্তার এতটাই বেহাল দশা, সেখানে সাধারণ জীবন অতিবাহিত করা এই পথ দিয়ে চলে বা চলাফেরা করে সেটা একেবারেই বলাই চলে অসম্ভব ছিল। এবং এমতাবস্থায় আমরা রাস্তায় বসে অবরোধ করতে দেখি, পরবর্তী সময়ে রাস্তা সংস্কারের কাজ হয়। ঠিক সেই ধরনের যদি আমরা বলাই যেতে পারে এই রাস্তাটি সংস্কারের জন্য হয়তো বা এর পেছনে বহু আন্দোলন রয়েছে, বহু কাঠ পুড়িয়ে নিশ্চয়ই বলাই যেতে পারে যে রাস্তা সংস্কারের কাজের জন্য অর্থ বরাদ্দ হয়। এবারে ঠিকাদারের নাম আমরা আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা করব, চিত্র দেখানোর চেষ্টা করব, তাদের ফেসও আমরা দেখানোর চেষ্টা করছি। যে অভিযোগ মূলে যাদের নাম উঠে এসেছে, ঠিকাদার কন্ট্রাক্টর দীপক লাল দত্ত এবং কাকলি দাস দত্ত, যিনি স্বামী রয়েছেন, অর্থাৎ দক্ষিণ জেলার যিনি সভাধিপতি রয়েছেন ওনার স্বামী দীপক লাল দত্ত এবং উপপ্রধান সমীর দে, তারাই এই কাজটির দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ এই রাস্তা সংস্কারের যে কাজ রয়েছে সেই রাস্তা সংস্কারের কাজের দায়িত্ব নিয়েছেন এই দুজন ব্যক্তিত্ব, যাদের নাম রয়েছে প্রথমত দীপক লাল দত্ত এবং সমীর দে। তারা কারা? এলাকার জনগণের অভিযোগ মূলে তারা হচ্ছেন দক্ষিণ জেলার সভাপতির অর্থাৎ কাকলি দাস দত্ত, ওনার স্বামী হচ্ছেন দীপক লাল দত্ত এবং উপপ্রধান যিনি রয়েছেন সমীর দত্ত। তারা দুজনেই এই কাজটি নিয়েছেন। এই কন্ট্রাক্টরটা ওনারাই এই কাজের কন্ট্রাক্টর রয়েছেন এবং তারাই ঠিকাদারের কাজ করছেন। এবারে অভিযোগ রয়েছে যে ইট সোলিং যেটা হচ্ছে, ইট মেটেলিং যেটা হচ্ছে সেটা অনেকটাই নিম্নমানের হচ্ছে। এবার আমাদের প্রশ্ন ছিল কি কারণে নিম্নমানের মনে হয়েছে। যতটুকু জানা যায় 8 ইঞ্চি করে ফিটনেস দেওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় 3 ইঞ্চি করে ফিটনেস দেওয়া হচ্ছে এবং 3 ইঞ্চি ফিটনেসেই কাজ হচ্ছে। এছাড়াও জানা যায় যে
যে ইটগুলি দিয়ে কাজ চলছে সেই ইটগুলি মেয়াদ উত্তীর্ণ যে বিভিন্ন বিল্ডিং থাকে সেই বিল্ডিং এর যে বাচ্চা বা বলা যেতে পারে যে সেই বিল্ডিং থেকে আনা যে ভাঙা গুঁড়া ইট থাকে সেই ইটগুলি দিয়ে বা সেই বিল্ডিং এর ইটগুলি দিয়েই সেখানে নিম্নমানের কাজ চলছিল। অর্থাৎ ইট মেটেলিং এর যে কাজটা রয়েছে নিম্নমানের কাজ, সেই কারণেই বলা হচ্ছে। কি কারণে? প্রথমত 8 ইঞ্চি করে ফিটনেসের কথা ছিল, সেখানে 3 ইঞ্চি করে ফিটনেস হয়েছে, এবং দ্বিতীয়ত মেয়াদ উত্তীর্ণ যে বিল্ডিং ঘরের ইট থাকে সেই ইট দিয়ে মেটেলিং এর কাজ করছে। এবারে এই বিষয়গুলি যখন দেখতে পায় এলাকাবাসীরা অবশ্যই অবরোধ করে। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এলাকাবাসীরা কেন জেলা শাসকের কাছে যাননি বা কেন অভিযোগ করেননি। অভিযোগের প্রাক মুহূর্তে আমরা আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করব, তারা অভিযোগ নয়, রীতিমতো তারা বাধা প্রদান করেছে এই ধরনের নিম্নমানের কাজ করতে। নিম্নমানের কাজ করতে যখন বাধা প্রদান করা হয়, যখন ঠিকাদাররা বিষয়টি দেখতে পায়, তখন তারা গোটা ঘটনাটির মোড় ঘুরিয়ে দেয়। এমনটাই অভিযোগ রয়েছে। যারা অভিযোগ করেছে এই গোটা সম্বন্ধে বা গোটা বিষয়টি সম্বন্ধে আমাদের কাছে জানিয়েছেন, আমাদের এই সমস্ত ফুটেজ দিয়েছেন, তাদের অভিযোগ রয়েছে তারা যখন সেই কাজে বাধা দিতে যায় তখন ঠিকাদাররা গোটা বিষয়টিকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দেয়। তারা বলেন যে যারা বাধা প্রদান করতে এসেছে এলাকাবাসীরা, তারা নাকি 2 লক্ষ টাকা দাবি করেছে ঠিকাদারের থেকে। 2 লক্ষ টাকা দিলে পরেই তারা কাজ করতে দেবে, রাস্তা সংস্কারের কাজ। এবার অবশ্যই প্রশ্ন থাকে, যাদের রাস্তার দরকার, যাদের নিড রয়েছে সেই রাস্তাটি, যাদের দরকার রয়েছে, তারা কেন সেখানে গিয়ে রাস্তার কাজ আটকে দেবে বা কেনই সেখান থেকে ঠিকাদারদের থেকে আবার 2 লক্ষ টাকা দাবি করবেন? সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু প্রশ্ন জাগতে অবশ্যই শুরু করেছে। কিন্তু তার পাশাপাশি আমরা আপনাদের জানিয়ে রাখবো, এই অপবাদ তারাই বলছেন যারা অভিযোগ করেছেন, আমাদের কাছে জানান এই গোটা বিষয়টি। তারা বলেন যে তারা যেন এই রাস্তার নিম্নমানের কাজে কোনো ধরনের বাধা প্রদান না করে, সেই কারণে তাদের নামেও বর্তমানে ঠিকাদাররা এই ধরনের অপবাদ ছড়িয়ে দিয়েছেন। এলাকাবাসীরই কিন্তু অভিযোগ রয়েছে। এবারে পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা অবশ্যই মনে জাগতে পারে, যে কেন তারা এই বিষয়টিকে নিয়ে উচ্চ আধিকারিকদের কাছে যায়নি, কেন অভিযোগ করেনি, কেনই সংবাদ মাধ্যমের কাছে আসলো? অবশ্যই নয়, তার প্রাক মুহূর্তে তারা এই স্টেপটিও গ্রহণ করেছে। তারা যিনি এসডিও রয়েছেন রিয়াং, মিস্টার রিয়াং, ওনার সাথে তারা দেখা করেন, তারা গোটা বিষয়টি তুলে ধরেন, এবং উনিও অর্থাৎ মিস্টার রিয়াং সেখানে তাদের কথাটি শুনে তাদেরকে সম্পূর্ণরূপে আশ্বস্ত করেন, এবং যে নিম্নমানের কাজটি চলছিল সেখানে তিনি খোদ গিয়ে খতিয়ে দেখে পরবর্তীতে সে কাজটি তিনি বন্ধ করে দিয়েছেন। কিছুদিনের জন্য বন্ধ থাকবে কাজটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার অবশ্যই অর্থ বরাদ্দ করছে, যেখানে রাস্তার সমস্যা রয়েছে, জনগণের যে সমস্যাগুলি জনগণ তুলে ধরেন, রাস্তার সমস্যা, শিক্ষার সমস্যা, চিকিৎসার সমস্যা, সেক্ষেত্রে সরকার হয়তো বা অর্থ বরাদ্দ করছে, কিন্তু যে মিডল ম্যান বলাই চলে, অর্থাৎ যে ঠিকাদার বা যে ব্যবসায়ীরা বা যে চিকিৎসকই বলুন না কেন, বা নানান বিষয় আসতে পারে, শিক্ষার ক্ষেত্রে সেখানে শিক্ষক বা ডিপার্টমেন্ট, চিকিৎসার ক্ষেত্রে সেখানে ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষ, এবং অন্যদিকে যদি আমরা বলি যে রাস্তার এই ধরনের কাজের ক্ষেত্রে ঠিকাদার, তবে কি তারা এই ধরনের কাজ করছে? প্রশ্নটা কিন্তু থাকতেই পারে। তবে কি মিডলম্যান যারা থাকে বা অর্থাৎ এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে যে ঠিকাদার, উনি কি টাকাগুলিকে হাতিয়ে নিচ্ছেন? যেমনটা অভিযোগ রয়েছে যে টাকা হাতিয়ে নিয়ে নিম্নমানের কাজ করে কোনোভাবে কেটে যাওয়া। তবে কি সেটাই যেটা অভিযোগ করা হচ্ছে? সেই কারণেই কি রাস্তা সংস্কারের কাজ করার পর সেই রাস্তা বেশি দিন ভালো থাকে না? আমরা দেখতে পাই রাস্তা অবশ্যই সংস্কারের কাজ বহু জায়গায় হচ্ছে, কিন্তু কিছুদিন পরেই আমরা দেখতে পাই যে রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত হয়ে যায়, এবং সেই গর্তে জল জমাট বাঁধে, এবং আবারও সাধারণ জনগণের চলাফেরার পথে সেখানে বলাই যেতে পারে বিভিন্ন বাধার সৃষ্টি হয়। এবং সেই একই বিষয় কিন্তু আমরা আজকের দিনে অভিযোগ মূলে আমরা তুলে ধরছি, কেননা
যে রাস্তার সংস্কারের কাজ আমরা দেখতে পাই, কিন্তু কিছুদিন পরেই এই যে গর্ত হয়ে যাওয়া, তবে কিটা সে নিম্নমানের কাজ হয় বা কিছু একটা খামতি থাকে সে কারণেই নিশ্চয়ই হয়, এবং সে কারণেই হয়তো বা এলাকাবাসীরা যারা রয়েছেন, যারা কাজ চলার সময় প্রত্যক্ষ করেন বিষয়টিকে, তারা যখন বাধা সৃষ্টি করতে আসে তখন তাদেরকে নানান অপবাদ দিয়ে যাতে তারা আর বাধার প্রদান না করে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করা, সেটা কতটুকু সঠিক, যেটা অভিযোগ উঠে এসেছে। এবারে আজকের দিনে দাঁড়িয়ে আমরা অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইব। যেহেতু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে অবশ্যই, কিন্তু আমরা যে বিষয়টিতে নজর দেওয়ার জন্য বা নজর আকৃষ্ট করতে চাইব কর্তৃপক্ষের, সেই বিষয়টা হচ্ছে যে যেহেতু এভাবে কাজ চলছে, সরকার অবশ্যই অর্থ বরাদ্দ করছে সেই রাস্তা সংস্কারের জন্য, কিন্তু সঠিকভাবে তার পরিচালনা করা হচ্ছে না, যেটা সঠিকভাবেই বলাই চলে। কেননা যদি পরিচালনা করা হতো তবে নিশ্চয়ই রাস্তাটিতে উচ্চমানের কাজ হতো। যারা ঠিকাদাররা রয়েছে, যারা কন্ট্রাক্টরের দায়িত্ব নেয়, তারাই কিছুটা একটা সেখানে নয়ছয় করে, সেই কারণেই রাস্তায় নিম্নমানের কাজ হয়। কেননা সরকার বলছে যে সরকার বরাদ্দ করেছে এত একটা পরিমাণে অর্থ, তবে সেই অর্থে রাস্তা হওয়ার কথা, তবে কি কারণে সেই রাস্তায় নিম্নমানের কাজ হবে? কেন কোনো একটি পরিত্যক্ত মেয়াদ উত্তীর্ণ বিল্ডিং এর ইট নিয়ে এসে ইট মেটেলিং করা হবে? সেই প্রশ্নগুলি কিন্তু থেকেই যায়। সেই কারণে আমরা অনুরোধ রাখবো প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়ার জন্য। কেননা রাজ্য সরকার অর্থ বরাদ্দ করছে, কিন্তু কালিমা লিপ্ত করছে যারা মিডলম্যানরা রয়েছে, তারা যারা মধ্যে থেকে মধ্যস্থতাকারী যাদেরকে বলা হয়, বা যারা মিডলে থেকে কাজটা করছে, কিন্তু বা সেখান থেকে অর্থের কিছু একটা নয়ছয় করে দিচ্ছে, যার কারণে নিম্নমানের কাজ হচ্ছে। আজকে যে অভিযোগটি উঠে এসেছে, হয়তোবা সেই এলাকার যারা সাধারণ জনগণেরা রয়েছেন তারা অনেকটাই সাহসী, এবং সেই কারণে তাদের নিজেদের পরিচয় অবশ্যই গোপন রাখতে বলা হয়েছে আমাদের, কিন্তু তারা বিষয়টিকে তুলে ধরেছেন। তারা কোনো না কোনোভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, যাতে আমাদের হয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে এই বিষয়টিকে কেন্দ্র করে। শুধুমাত্র একটি জায়গায় নয়, আমরা চাইব প্রশাসনিক আধিকারিকরা রাজ্যের বিভিন্ন জায়গাতে যখন রাস্তা নির্মাণের কাজ হয় বা এই ধরনের সরকারি কাজ চলে, সে জায়গায় গিয়ে তারা যেন টহলদারি রাখে, যাতে করে এই ধরনের অর্থের নয়ছয়ের যে একটা অভিযোগ থাকে বা নিম্নমানের কাজ করার যে একটা অভিযোগ থাকে, সেটা যাতে অতি সত্বর কমানো সম্ভব হয়, সেটা আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে। এবং আমরা যেহেতু এই মুহূর্তে যারা আমাদেরকে সচেতন মহল যারা দেখছেন, তারা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে তুলে ধরতে পারেন যে এই ধরনের কাজ কতটুকু কাম্য রয়েছে। আমরা যারা সাধারণ জনগণেরা রয়েছি, আমরা বহু কাঠখড় পুড়িয়েই বলাই যেতে পারে, বা বলাই যেতে পারে বহু আন্দোলনের পর আমাদের দাবি পূরণ হয়, এবং সেখানে দাঁড়িয়ে তখন ঠিকাদাররা নিজেদের আখের গুছিয়ে নেন, সেটা কতটুকু সঠিক, যে অভিযোগ রয়েছে আমাদের কাছে। এবং আমরা অবশ্যই অনুরোধ রাখবো প্রশাসন যেন এই বিষয়টিকে কঠোরভাবে দেখেন, এবং আগামী দিনে এই ধরনের পরিস্থিতি যেন কখনো শিকার সাধারণ জনগণকে না হতে হয়, বা একটা রাস্তার কাজ হওয়ার পর সেটা আবার কয়েকদিন পরেই খারাপ হয়ে গেল, তবে সেই রাস্তার কাজের কোনো মানেই হয় না। সেই অনুরোধটুকু আমরা রেখে আজকের আমাদের আলোচনার বিষয় আমরা এখানেই শেষ করব। এখনকার মতো আমাদের এই বিশেষ লাইভ আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।